আমাদের প্রত্যেকটা আমলে ত্রুটি আছে, কি ভাই আছে কিনা? নামাজে ত্রুটি, রোজায় ত্রুটি, সদকায় ত্রুটি, হজে ত্রুটি। আমাদের ত্রুটির, ভুলের, অন্যায়ের কোনো তুলনা নেই। আমার আল্লাহ বলেন, তোমাদের আমলের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি, আমি আল্লাহকে যদি ভয় করো আর এই জবানে হক কথা বলতে শিখো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের সবগুলি আমল শুদ্ধ হয়ে যাবে, আমল ঠিক হয়ে যাবে, আমলের ত্রুটি আর থাকবে না। আর আমল যখন ঠিক হয়ে যাবে, তখন আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম। কি ঘোষণা করলেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। তোমাদের আমল ঠিক, তোমাদের পরহেজগারি ঠিক, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ومن يطع الله ورسوله, আজ ব্যক্তি আমার আল্লাহকে মানে, রাসূলের মানে। একদল আছে আল্লাহ মানে, রাসূল মানে না, তাওহীদ মানে, রিসালাত মানে না। আছে কিনা? এই কথা বলেন না, আছে কিনা? তাওহীদের স্লোগান দেয় কিন্তু রিসালাতের স্লোগান দেয় না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, নারায়ে রিসালাতের কাছে যাইতে চাই না। নারায়ে রিসালাত বললে কলিজা ফেটে যায়। কি কথা ঠিক না? আল্লাহ বলছেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহকে মানে, রাসূলের মানে, তাওহীদ মানে, রিসালাত মানে, ফাকাদ ফাযা, অবশ্যই সে কামিয়াব হয়ে গেছে। কি হয়ে গেছে? কামিয়াব হয়ে গেছে। এখন কামিয়াবির মধ্যে ক্লাসিফিকেশন আছে, স্তর আছে, কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে। কি বলেন, আছে না? একজনে পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে সে গোল্ডেন পাইছে, আরেকজনে এ প্লাস পাইছে, আরেকজনে এ গ্রেড পাইছে, আরেকজনে বি গ্রেড পাইছে, এ মাইনাস পাইছে, সি গ্রেড পাইছে, ডি গ্রেড পাইছে, কিন্তু কি পাস করছে? কথা ঠিক কিনা? সবাই পাস করছে না? কিন্তু যে গোল্ডেন পাইছে, যে প্লাস পাইছে, তার পাঁচটা আর সি গ্রেড আর ডি গ্রেডটা কি এক নাকি? কথা বলেন, এক না। জন্য আমার আল্লাহ বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা বিজয় লাভ করছে, মহা কামিয়াবি অর্জন করছে, সে আল্লাহর দরবারে গোল্ডেন এ প্লাস পাইয়া গেছে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। তার এই সফলতা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। হাজিরিন, এখন আপনারা আমার সামনে যারা আছেন, বেশ ভালো মানুষ আছেন। আবার দেখবেন এশার নামাজের পরে আরো অনেক মানুষ আসবেন। যারা এশার পরে আসবেন, এদের এই সময়টা তালাশ করে দেখেন কি করছে। তারা ভাবছে এশার পরে যাবে না। আবার আপনারা এখন যারা আসছেন, আপনারা আসরের পরে আসেন না। আবার এশার পরে কেউ এসে আলোচনা শুনে চলে যাবে, রাত 10টায় তাকে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? রাত 11টায় তাকে পাওয়া যাবে না। আবার কিছু আছে মাহফিলে আসবে না, যখন সিন্নি দেওয়ার টাইম হবে তখন রাস্তায় তারা সরান যাবে না, সে ব্যাকের আগে এসে বসবে। কি কথা ঠিক কিনা? কিন্তু সবাই শোনাটা, সবাই সময়টা, সবাই বসাটা একরকম হয়েছে? চিল্লিয়ে বলেন, একরকম হয়েছে? যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসলেন সে কামিয়াব, সে কামিয়াব। একটু আলহামদুলিল্লাহ বলেন, সে কামিয়াব।
এই জন্য আমার আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বড়, যারা ওলি আল্লাহ, যারা মাযহাবের ইমাম, যারা সাহাবায়ে কেরাম, যারা আইম্মে মুজতাহিদ, যারা উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, যারা বুজুর্গ, তাদেরকে তোমরা মানো, তাদের অনুসরণ অনুকরণ করে চলো। এই যুগে তো আরেকটা বড় ফিতনা শুরু হয়েছে, লামাযহাবীদের ফিতনা। এই কথা ঠিক কিনা বলে? এরা আহলে হাদিস দাবি করে, কথায় কথায় সহিহ হাদিস বলে, কথায় কথায় তারা হানাফি মাযহাবকে কটাক্ষ করে কথা বলে, যারা পীর বুজুর্গকে কটাক্ষ করে বলে, এবং যারা আমরা পীর মানি, বুজুর্গ মানি, ওলি মানি, মাযহাব মানি, আমাদেরকে এত নিকৃষ্ট ভাষায় কথা বলে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে, আল্লাহ তাদেরকে যেন এই গুমরাহি থেকে এই ফিরিয়ে রাখে, এটা সবাই বলেন আমিন। কিন্তু এখন গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাদের বীজ ঢুকে গেছে। কথা ঠিক না? তাদের বীজ তারা এমন ভাবে ঢুকেছে, কোন দিকে যাবে? মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূল মানে যারা, আল্লাহকে মানে তারা। কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হাবিব আপনি বলে দেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর গোলাম হতে চাও, আবদিয়াত অর্জন করতে চাও, তাহলে আমি রাসূলের মানো। কারে মানো? রাসূল এই কথাটা আমার আপনার জবান মোবারকে বলে দেন। যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর গোলাম হতে চাও, আল্লাহর বান্দা হতে চাও, জান্নাতি হতে চাও, তাহলে আমি রাসূলকে মানো। আমাকে মানলে আল্লাহর গোলাম হইবা, আমাকে না মানলে আল্লাহকে পাইতা না। একটু মারহাবা কোন না। আর এখন তো রাসূল ছাড়াই আমরা আল্লাহকে পাওয়ার সিদ্ধান্ত নিতেছি। নাউজুবিল্লাহ বলে। ফাত্তাবিউনি, আমাকে ইত্তেবা করো, আমাকে মানো, আমাকে মানো। এই মানার অর্থ কি? এই মানার অর্থ কি শুধু মিলাদ? এই মানার অর্থ কি শুধু কিয়াম? এই মানার অর্থ কি শুধু নবীর মহব্বতে দান করা? না, এই মানার অর্থ, মান্য করার অর্থ রাসূলের পুরা জিন্দেগীর আমল, পুরা জিন্দেগীর আমল, পুরা জীবনের আমলটি তো রাসূলের জিন্দেগী। এই ভাইরা রে আমার, এই জন্য আমার নবী জীবনের আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর মধ্যে আদর্শ। আমাদের জন্য রাসূলের জীবনটা হলো আদর্শ। রাসূলের জিন্দেগিটা কি? এটা একটা কোড অফ লাইফ, এটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আমরা কোন পথে যাব, কোন পথে খাবো, কি করে শুবো, কিভাবে ঘুমাবো, কিভাবে হাঁটবো, কিভাবে লেনদেন করব, কিভাবে ব্যবসা করব, কিভাবে রাজনীতি করব, কিভাবে বিবাহ করব, বিবির সাথে কি আচরণ করবেন, বিবি কি আচরণ স্বামীর সাথে করবে, আব্বা আম্মার সাথে কি করবেন, আপনার সন্তানের সাথে কি করবেন, প্রতিবেশীর সাথে কি আচরণ করবেন, আপনি চাকরি কেমনে করবেন, তারপরে আপনি বিচার কেমনে করবেন, আপনি দেশ কিভাবে চালাবেন, আপনি সমাজ কিভাবে চালাবেন, আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন, আপনি কামাই কিভাবে করবেন, আপনি শিক্ষা কিভাবে অর্জন করবেন, কোন পথে শিক্ষা গ্রহণ করবেন, এইভাবে একটা একটা করে আল্লাহ রাসূল প্রত্যেকটা কাজে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। কথা ঠিক না? রাসূল আদর্শ রেখে গেছেন।
রাসূল আমাদের জন্য একজন চিকিৎসক ছিলেন, রাসূল একজন বৈজ্ঞানিক ছিলেন, রাসূল একজন আদর্শ বাপ ছিলেন, রাসূল একজন আদর্শ যুবক ছিলেন, রাসূল একজন আদর্শ সেনাপতি ছিলেন, রাসূল একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন, রাসূল একজন আদর্শ কাঠুরিয়া ছিলেন, রাসূল একজন আদর্শ ন্যায় বিচারক ছিলেন, রাসূল একজন সেনাপতি ছিলেন, রাসূল একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল একজন রাজনীতিবিদ ছিলেন। কি কথা ঠিক কিনা বলেন? না এগুলার কমতি আছে কোনটা? তাই সবকিছুর আদর্শ রাসূলকে রেখে যান না, জোরে বলেন যান না। আজ আমাদের কিছু কিছু যুবকদের দিকে তাকাইলে দুঃখ লাগে। তারা অনুসরণ করে ব্রাজিল, তারা অনুসরণ করে আর্জেন্টিনা, তারা অনুসরণ করে আমেরিকা। আমেরিকার দাসে চলে, আমেরিকার দাসে ইহুদিদের দাসে চুল রাখে, ইহুদিদের দাসে পোশাক পরিধান করে, ইহুদিদের দাসে তারা রাস্তাঘাটে চলে, ইহুদিদের দাসে মসজিদে যায়, টুপিটা পর্যন্ত মাথায় নেয়। কথা ঠিক না? আমরা অনুসরণ করব কাকে, করি কাকে? করব কাকে, করি কাকে? আবার আমাদের মধ্যে ফিতনাও শুরু হয়েছে। এই হুজুরকে একরকম, এই হুজুরকে আরেকরকম। ইউটিউবের জমানা, ইউটিউবার ভাইয়েরা তো মাশাআল্লাহ ব্যাক হুজুরের ডি প্রচার করে। কাটটা প্রচার করতে হইব, কাটটা করতে হবে না এটাও বুঝে না। আর কোন কথাটা কাইটা দিতে হইব, কোন কথা রাখতে হইব এটাও রাখে না। একটা লাগিয়ে দিয়া পুরা রাষ্ট্রে ভেজাল লাগিয়ে দিছে। কথা ঠিক না? ভেজাল লাগিয়ে দেয়। এই তো অবস্থা চলছে। আপনারা আবার রাগটা করেন না দেখে। আবার অনেকে বলে, একজনে বলে আবার শায়েখ, আমাদের দেশে শায়েখের অভাব নাই, শায়েখের অভাব নাই, মুফতির অভাব নাই, ডক্টরের অভাব নাই। নামের আগে ডক্টর, নামের আগে শায়েখ, নামের আগে মুফতি। আবার মাশাআল্লাহ আন্তর্জাতিক, দাখিল পাস করে না, আন্তর্জাতিক। কি কথা ঠিক কিনা? আন্তর্জাতিক, কোন সার্টিফিকেট নেই, আন্তর্জাতিক মুফাসসির। দৌড় যে দূর, কথা তো এতটুকু, এর চেয়ে বেশি আর বলবে কোত্থেকে? এ ভাইরা আমার, একজন শায়েখ বলে 40 বছর আগে নবী তো কিছুই ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। 40 বছর আগে নবী কিছুই ছিল না, অথচ আমার নবী কি নবী? আল্লাহু আকবার। হাবাতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আটজন নাই আপনাদের? শক্তি কি বাড়িতে রেখে আসছেন কিছু নাকি, না জমা রাখছেন? চিল্লিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসেন, এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি। সুসংবাদ কি? আল্লাহ পাক বলেছেন হযরত ইব্রাহিম খলিল আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইছেন। আল্লাহ বলেন আমি গ্রহণ করছি। ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, আর আমি আল্লাহ স্বয়ং আপনি রাসূলের আমার হাবিব বানাইছি। ইব্রাহিম নবী আল্লাহরে বন্ধু বানাইছেন,
আর আমগো নবীরে আল্লাহ নিজে বন্ধু বানাইছে। কি বলেন, বেশ কম আছে কিনা? আচ্ছা, আরেকটু আছে। ইব্রাহিম নবীকে খলিল বললেন যে ইব্রাহিম নবী আল্লাহর কথাগুলি জবরা জবরা পালন করে। আর আমাদের নবীকে হাবিব বললেন এই কারণে, যেই নবীর সকল কথা সকল আবদার আল্লাহ নিজে রক্ষা করে। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা হাবিব। এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু তৈরি করলাম, তবে আপনার রাসূলের চাইতে এত ইজ্জত এত সম্মান আমার কাছে আর কাহারও নাই। আপনার ইজ্জত আমার কাছে বেশি, আমি আপনাকে বেশি সম্মান করি। আল্লাহ নিজে বলেন আমি আপনাকে বেশি সম্মান করি, ইজ্জত করি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা। আমি আল্লাহ সারা জগৎ তৈরি করলাম। এই জগতের মধ্যে অসংখ্য আহাল, যত সৃষ্টি জগৎ যা আছে এগুলা কেন তৈরি করলাম? লিউআযিফাহুম কারামাতাকা, সকলের কাছে আপনার ইজ্জত প্রকাশ করার জন্য। ওয়া মানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আদম, এই আদম নবীরে বানাইতাম না। ওয়ালাল জান্নাতা, বেহেশত বানাইতাম না। ওয়ালান নারা, জাহান্নামও বানাইতাম না। আপনার রাসূলের ওসিলায় আমি আল্লাহ সব কিছু বানাইলাম। একটু চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আর এখন বলতেছে, কালকেও দেখি এক নাম করা বক্তা, হেতাগো মাহফিলে বেলে হাজার হাজার লোক হয়, নাম কইতাম না, নাম কইলে তো হেতার নামটা প্রচার হইল। দরকার হ্যাঁ বছর তো না, দরকার তো নাই। এমন লোকটা বলতেছে আল্লাহ কয় নবীর উসিলা বলে, কয় নবী উসিলা না, আবার নবীর উসিলা আল্লাহ সব তৈরি করছে, এই কথা মিথ্যা। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কার উসিলায় সিন্নি খাই আমরা, মোল্লা চিনি না। আল্লাহ এ ভাইরা আমার, শুধু এটাই না, আরো শুনেন। আমাদের নবী সৃষ্টির দিক থেকে প্রথম, আগমনের দিক থেকে শেষ, ঠিক না? নবীর আগে কারো সৃষ্টি হয়েছে? আর নবীদের মধ্যে আমার নবী সবাই আগে আইছে না পরে আসছে? সবাই পরে। এখন শুনেন, তাই সৃষ্টির একটু শুনেন। এখন তো ঝগড়া মিলাদ লিয়া, ঠিক কিনা? নবীর জন্ম লিয়া ঝগড়া, মিলাদুন নবী লিয়া ঝগড়া। একদল আছে মিলাদুন নবী বলতে রাজি না, ঠিক কিনা? আমরা তো এমন না, আমরা মিলাদ মানি, আমরা সিরাত মানি। একদল আছে সিরাত মানি, মিলাদুন নবী মানে না। আরেক দল আছে মিলাদুন নবী মানে, সিরাতুন নবী মানে না। আমরা তো তা না, আমরা তো তা নয়। আমরা রাসূলের এমন উম্মত, আমরা এমন আশিক, আমরা এমন সুন্নি মাসলকের লোক যে আমরা মিলাদুন নবীও মানি, আমরা সিরাতুন নবীও মানি। কি কথা ঠিক কিনা বলেন? না আমাদের এটার মধ্যে কোনো পার্থক্যতা আছে? আমরা মানি, এটার মধ্যে কোনো আমাদের বিভেদ আছে? আল্লাহ কবুল করুক, সবাই বলে না আমিন। এটা নিয়ে ফিতনা হবে কেন? যারা মিলাদ মানে না তারা তো নবী কি মানে না। কি বলেন আপনারা? তারা তো নবী কি মানে না। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال يا رسول الله قلت بأبي وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال رسول الله صلى الله عليه وسلم يا جابر إن الله تعالى قد خلق قبل الأشياء نور نبيك من نوره الله মজার হাদিস শুনেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি জলিলুল কদর সাহাবী, রাসূলকে সরাসরি প্রশ্ন করলেন, আমার মা আমার বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক,
ও নবী, আপনি আমাকে জানাইয়া দেন, আমি আপনার থেকে জানতে চাই, শুনতে চাই। সরাসরি আপনি আমাকে বলেন যে আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন বস্তুটা বানাইছেন, কারে বানাইছেন, আপনি একটু বলেন। قال رسول الله صلى الله عليه وسلم يا جابر, আমার নবী বলেন, ও জাবের, ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور نبيك من نوره। যাবে জানিয়া রাখো, আল্লাহ পাক এই সৃষ্টি জগতের মধ্যে তোমার নবী আমি রহমাতুল লিল আলামিনের নূর মুবারক সর্বপ্রথম তৈরি করেছে। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়া কর না। সুবহানাল্লাহ। এটা লইয়া ঝগড়া, কি কথা ঠিক কিনা? নবীর নূর বললে ইমান থাকতো না। একদলে বলতেছে আল্লাহ হেদায়েত করুক, কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কিন্তু হযরত ওসমান গনিরি ওসমান জিন নুরাইন এটা কইলে কোনো ঝগড়া নেই। হযরত ওসমান জিন নুরাইন, দুইটা নূরের, নবীর কন্যা রইল নূর, কথা বুঝছেন? আর নবীর নূর বলা যাইত না। এ ভাইরা রে আমার, যতটুকু প্রশ্ন ততটুকু জবাব। এবার নবীজি আরো জানিয়ে দেন, এ যাবে জানিয়ে রাখো, লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লাউহুন, যখন আল্লাহ আমাকে বানাইছেন তখন লৌহে মাহফুজ ছিল না, ওয়ালা কালামুন কলম ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা কামারুন চন্দ্র ছিল না, ওয়ালা জিন্নি ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন জিন জাতি ছিল না, মানব জাতি ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন বেহেশত ছিল না, দোজখ ছিল না, ছিল না, ছিল না, এক কথায় কিছুই ছিল না, ছিলেন শুধু আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলার কেউ ছিল না, সুবহানাল্লাহ বলার কেউ ছিল না, আলহামদুলিল্লাহ বলার কেউ ছিল না। তখন এই আল্লাহকে প্রকাশ করার জন্য, আল্লাহকে জাহির করার জন্য সর্বপ্রথম আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে তৈরি করে। আল্লাহু আকবার। আল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। কেমন নবী আমরা পাইছি? তাওরীত এবং ইনজিলের দুইজন আলেম, তাওরীত এবং ইনজিলের দুইজন আলেম। সবাই আমার দিকে চাননি না নিচে চান? এদিকে কথা হচ্ছে কেন? বাচ্চা করে কথা বলতে দিবেন না, দৌড়াদৌড়ি করতে দিবেন না। হ্যাঁ, শোনেন, এই দুজন আলেম, একজনের তাওরীত কিতাবের পণ্ডিত, আরেকজনে ইনজিল কিতাবের পণ্ডিত। তাওরীত আমার নবীর কথা, ইনজিলও আছে নবীর কথা, আসমানি সব কিতাবে আছে আমার নবীর কথা। কি বলেন, আছে কি না? না কোনোটাতে আল্লাহ বাদ দিছে নবীকে? দেয়নি। এখন এরা দুইজনে কিতাব পড়ে মক্কায় আসছে। মক্কায় এসে নবীর দাদা আব্দুল মুত্তালিবকে তালাশ করতেছে। আব্দুল মুত্তালিবকে তালাশ করে বলে, আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আপনার ছেলে কয়জন? 11 জন। ছোট ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। বলে আপনার বংশের নাম কি? কুরাইশি ও হাশিমি। এবার একজনে তাওরীত আর একজনে ইনজিল কম্পেয়ার করে দেখে উনি যা বললেন নবীর বংশের সাথে মিলে গেছে। আরো আস্তে কম, আরো আস্তে কম, জোরে কই লাভ আছে। এবার জিজ্ঞাসা করে, আপনার ছোট ছেলের নাম কি? বলে আব্দুল্লাহ। কিতাব কম্পেয়ার করে দেখে রহমাতুল লিল আলামিন নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ।
বলে আপনার ছোট ছেলের বিয়ে করাইছেন নি? হ্যাঁ। বৌমার নাম কি? আমেনা। কি বলে? বলে আমেনা। এবার তাওরীত ইনজিল খুলে দেখে নবীর আম্মার নাম আমেনা। এবার বলে আব্দুল মুত্তালিব যাও তোমার ছোট ছেলের কাছে বা ছোট ছেলের ঘরে কোনো নাতি কোনো সন্তান আছে কিনা? কয় না, কিচ্ছু নেই। যাও তোমার বৌমা আমেনাকে বলো একটু জিজ্ঞেস করো কোনো অলৌকিক ঘটনা জানি কিনা। এসে বলে মাগো দুইজন আলেম আসছে, এরা তাওরীত ইনজিলের আলেম, এরা আমাদের কৌশলাদি জানতে চাইছে, আর তুমি কোনো অলৌকিক কিছু জানো কিনা এটা জানতে চাইছে। তখন বলে হ আমি জানি, আমি জানি। বলে কি জানো? আজকে কয়েক মাস যাবত আমি দেখতেছি এক এক মাসে এক একজন পয়গম্বর আসিয়া আমার সাথে দেখা দেয়, আর এক এক মাসে এক একজন পয়গম্বর এসে আমাকে জানিয়ে দেন এ আমিনা তুমি বড় ভাগ্যবতী, তোমার মধ্যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তোমার মধ্যে লুকায়িত আছে, তুমি বড় ভাগ্যবান, তুমি সতর্ক থাকবা, আল্লাহর হাবিব তোমার মাঝে আছে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর কারো বেলায় তো এই খবর দেয় না, শুধু নবীর বেলায় নবীর আম্মাকে এক এক মাসে এক একজন পয়গম্বর, 9 মাসে 9 জন পয়গম্বর এসে খবর জানিয়ে দিয়ে গেছে। এটা আল্লাহু আকবার বলেন না। আর কি, আমি যখন রাত্রিবেলায় ঘুমাই তখন আমি দেখতে পাই আমার ঘর থেকে আসমান পর্যন্ত একটা নূরের প্রকাশ আসে, এমনকি চতুর্দিকে আলোকিত হয়ে যায়। যতটুকু দেখি আলো দেখা যায়, ঘর থেকে আসমান পর্যন্ত যেন আলো হয়ে যায়। কার কি, কার আমি দেখতে পাই দিনের বেলায় আমি যখন মরুভূমির জমিন দিয়া হাঁটি, পশুরা পাখিরা বাঘ ভাল্লুকগুলি এসে আমার চারিদিকে আমার কাছে মাথা নত করে আমাকে সম্মান জানায়। আর কি দেখো, কার আমি দেখি একখানা মেঘের টুকরা আমার মাথার উপরে আমাকে ছায়া দিয়া দিয়া নিয়ে যায়, রৌদ্রের আলো আমার গায়ে পড়তে দেয় না। সুবহানাল্লাহ কোন। কার কি, এইভাবে বহু ঘটনা আমার কাছে। যেই রাস্তা দিয়ে আমি যাই ওই রাস্তা সব সবুজ শ্যামলে ভরে যায়। এবার এই কথাটা যায় আব্দুল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব ওই দুইজন আলেমকে জানিয়ে দেয়। তারা ডেকে বলে আব্দুল মুত্তালিব রে, আমরা সাক্ষ্য দিয়ে গেলাম তুমি আখিরি জামানার নবীর দাদা, আমেনা নবীর মা, আব্দুল্লাহ নবীর বাবা, আর কোনো সন্দেহ নাই। তবে আমরা তোমার নাতি আসা পর্যন্ত থাকতে পারি কিনা জানি না, তবে আমাদের সালাম দিবা আর জানিয়ে দিবা কিয়ামতের ময়দানে আমরা যদি বিপদে পড়ে যাই, আটকিয়া যাই, আমরা যে সুসংবাদ দিয়ে গেলাম, অগ্রিম খবর দিয়ে গেলাম, এই কারণে আমাদের জন্য যেন তোমার নাতি রহমাতুল লিল আলামিন একটু নাজাতের ব্যবস্থা, একটু সুপারিশের ব্যবস্থা করে। আল্লাহ এ ভাইরা রে আমার, হযরত আয়েশা সিদ্দিকার মহিলারা
বিশাল একটা জলসায় বসে গেল, মহিলাদের সেমিনার, মহিলাদের সেমিনার। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এ মহিলারা, তোমাদের স্বামী গভীর রাত ঘরে আসেনি, কয়ে আসে? তোমাদের স্বামী গভীর রাত ঘরে ঢুকলে প্রথমে কি দায়িত্ব পালন করো? মহিলারা বলে, আমাদের স্বামী যদি রাত্রি বেলায় ঘরে ঢুকে, আমরা প্রথমেই ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালাই? বাতি জ্বালাই। অন্ধকার